আমি বলছি না যে তোমাদের চিন্তাভাবনা বা প্রত্যেকের চিন্তাভাবনার সঙ্গেই সেটা মিলবে। সেই রকমই 2-3 দিন আগের একটা ঘটনা, একটা পোস্ট এসেছিল যে সেই ধৈর্যটা তো ধরে রাখতে হবে আমাদেরকে। তাহলে আমরা এই জায়গাটা থেকে এই ঘটনার পর আমরা এদেরকে 4 দেওয়ালের মধ্যে বন্দি করে নিই, তাহলে বোধহয় কেউ জোর গলায় নমস্কার বন্ধুরা, আমি ঐত্রী। আজকের ভিডিওর টাইটেল দেখে তোমরা এটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আজকের কোনো ব্লগের ভিডিও নয়। সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকে আমি প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু ব্লগিং শুরু করেছিলাম। তো হঠাৎ কাজ করতে করতে মনে হলো যে একটু রেস্ট নিই। তো রেস্ট নিতে বসে একটাই, এখন তো ফোন হাতে নিলে সারাক্ষণ খালি একটাই চিন্তা মাথার মধ্যে যে একটু দেখি নিউজ চ্যানেলগুলো থেকে আর কোনো আপডেট এলো কিনা। সেটাই দেখার পরে একটু হলেও হতাশ হয়ে পড়লাম যে এখনো পর্যন্ত যে বা যারা দোষী তারা সামনে এলো না, দোষী বা দোষীদের চিহ্নিত করা গেল না। এটা দেখে একটু হতাশ হয়ে পড়েছিলাম। তো তারপরে আর সকাল থেকে যে এনার্জিটা ছিল যে ব্লগটা কন্টিনিউ করব, সারাদিনের ব্লগিং করব, তো সেই এনার্জিটা কোথাও একটা গিয়ে হারিয়ে গেল। আমি আর পারলাম না কাজটাকে কন্টিনিউ করতে। যাই হোক, তোমরা এমনিতেও দেখেছো কয়েকদিন থেকে আমি ঠিক মতো টাইমে ব্লগ আপলোড দিতে পারছি না। আর আপলোড দিলেও সেই ব্লগগুলো কিন্তু লং যে ব্লগ আগে হতো, যেগুলো দিতাম সেরকম হচ্ছে না। কেন হচ্ছে না আলাদা করে নিশ্চয়ই আজকের ভিডিওতে বলতে হবে না, তোমাদেরকে আগেই আমি বলেছিলাম। তো যাই হোক, তো আমার মনে হলো যে ঠিক আছে, ব্লগিং ভিডিও দিতে পারলাম না, কিন্তু কিছু কথা তো তোমাদের সঙ্গে শেয়ার করা যেতেই পারে। যে কথাগুলো বা যে চিন্তাগুলো আমার মনের মধ্যে আসছে, সেই চিন্তাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা যেতে পারে। তো সেই জন্যই আজকের এই ভিডিও। যদি ভালো লাগে তোমাদের তাহলে দেখো শেষ পর্যন্ত, সঙ্গে থেকো। তোমরাও তোমাদের মতো করে তোমাদের মতামত ব্যক্ত করতে পারো। আমি সম্পূর্ণ আমার ব্যক্তিগত কথাবার্তা, ব্যক্তিগত মতামত আমি তোমাদের সামনে তুলে ধরছি। আমি বলছি না যে তোমাদের চিন্তাভাবনা বা প্রত্যেকের চিন্তাভাবনার সঙ্গেই সেটা মিলবে। যাই হোক, তবুও এই যে ঘটনা, ধিক্কার, নোংরা, কি বলবো, যতটা খারাপ কিছু বলা যায়, যেটা কি বলবো আর, যতটা খারাপ বলা যায় তার থেকেও জঘন্যতর। হ্যাঁ, তো সেই জায়গা থেকে চারিদিকেই সকল মেয়েরা, সকল বলবো না, সকল বললে ভুল হবে, কেননা আমি, আপনি বা তোমরা প্রত্যেকেই আমরা জানি যে আমরা সবাই কিন্তু এই জায়গাটাতে এগিয়ে আসিনি। তো সবাইকে আমি বলছি না, যারা এগিয়ে এসেছেন শুধুমাত্র তাদেরকেই বলছি। নারীর সুরক্ষায়, নারীর সম্মান রক্ষার জন্য সবাই আজকে যারা পথে নেমেছেন, শুধু মেয়েরা নয়, সেই সঙ্গে অনেক 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 পুরুষ পথে নেমেছেন, যারা সত্যি মন থেকে এবং যে নেমেছেন যে নারীদের সেই সুরক্ষাটা দেওয়া দরকার, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, সত্যিই অসংখ্য ধন্যবাদ। আর যারা চাইছেন এই জায়গাটা পরিবর্তন করতে, তারা অবশ্যই এভাবে মেয়েদের পাশে থাকবেন। যাই হোক, যে কথাগুলো বলার জন্য আজকের এই ভিডিওটা, দেখো, আন্দোলন হচ্ছে, আন্দোলন অনেক রকমভাবে যে যেভাবে পারছে নিজের দিক থেকে নিজের কথাটাকে ব্যক্ত করার চেষ্টা করছে বা নিজেকে সেই জায়গাটাতে তুলে ধরছে। তো সেই রকমই 2-3 দিন আগের একটা ঘটনা, একটা পোস্ট এসেছিল যেখানে বলা ছিল যে এটাও একটা আন্দোলনের মাধ্যম, যেখানে বলা ছিল যে একটা নির্দিষ্ট সময় থেকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত নিজেদের প্রোফাইল পিকচারকে ব্ল্যাক করে রাখা হবে। এটা ফেসবুকের ক্ষেত্রে। তো যাই হোক, তো প্রোফাইল পিকচার ব্ল্যাক করে রাখা হবে। তো সেই মতো আমিও ব্ল্যাক করেছিলাম, আর অনেকেই করেছে, অনেক 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 মেয়েই করেছে। তো এটা নির্দিষ্ট সময় পর্যন্ত, তারপরে আবার আমরা চেঞ্জ করে নিয়েছি, অনেকে এখনো রেখেও দিয়েছে। হ্যাঁ, তো যাই হোক, এটার পরিপ্রেক্ষিতে একটা পোস্ট আসে বা একটা এরকম কথা উঠে আসে যে আমরা প্রোফাইল পিকচারকে ব্ল্যাক করে কেন আমরা নিজেদেরকে অন্ধকারে ডুবিয়ে দেবো। এখানে আমার প্রশ্নটা এখানেই যে আমি প্রোফাইল পিকচারটা ব্ল্যাক করে অন্ধকারে কোথায় ডুবিয়ে দিলাম নিজেকে?
একটা নারী প্রোফাইল পিকচার ব্ল্যাক করেছে, সে কিন্তু নিজের মধ্যে শক্তি সঞ্চয় করছে, সে কিন্তু সেই আন্দোলনে অংশগ্রহণ করেছে, আর অংশগ্রহণ করেছে বলেই সে কিন্তু এই উদ্যোগটা নিয়েছে। একটা নারী আন্দোলনে অংশগ্রহণ করেছে বলেই সে কিন্তু পথে নেমেছে। তো এই ধরনের মন্তব্যগুলো করে এরকম ধরনের নেগেটিভিটি কথাগুলোকে ছড়িয়ে যারা পজিটিভিটি নিয়ে এগোতে চাইছে তাদেরকে পেছনে টেনে নামানোর কি খুব প্রয়োজন আছে বলে মনে হয়? আমার তো মনে হয় না। তাই এমনও অনেক দেখলাম যে অনেকে পোস্ট মানে অনেকে লেখালেখি অনেক করেছেন, হ্যাঁ সেটা সোশ্যাল মিডিয়াতে, যে অনেকে অনেক কিছু বলেছেন যে কি হবে এগুলো করে, হ্যাঁ ঠিক আছে সেই তো দোষীরা শাস্তি পাবে না, পাবে কি না পাবে সেটা তো শেষ পর্যন্ত আমাদেরকে দেখতে হবে, সেটা তো দেখা, সেই ধৈর্যটা তো ধরে রাখতে হবে আমাদেরকে। তাহলে আমরা কেন অযথায় ধৈর্যটা হারাবো? আপনারা হারাচ্ছেন, হারান, আপনাদের ধৈর্য নেই, আপনার ধৈর্যের পরীক্ষা দিতে জানেন না, ভালো কথা, আপনাদের দিতে হবে না, কিন্তু যারা দিচ্ছে, যারা এগিয়ে আসছে তাদের মনোবলকে কেন ভাঙছেন? দেখুন অনেক হয়েছে, সত্যি অনেক হয়েছে, অনেক নারী নির্যাতন হয়েছে, আমরা দেখে এসেছি দীর্ঘদিন ধরে, যেখানে সুবিচার হয়নি। তো এটাতে তো আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। আমরা এই জায়গাটা থেকে, এই ঘটনার মানে পর আমরা এটা বুঝতে পেরেছি যে আমরা মেয়েরা কোথাও সুরক্ষিত আমরা নই, আমরা কোথাও সুরক্ষিত আমরা নই। আমরা যদি মানে এরকমও হয় যে আমরা যদি নিজেদেরকে চার দেওয়ালের মধ্যে বন্দি করে নিই, তাহলে বোধহয় কেউ জোর গলায় বলতে পারবে না যে তুমি চার দেওয়ালের মধ্যে তুমি সুরক্ষিত থাকবে। না আমরা কাজের জায়গায় সুরক্ষিত, না আমরা অন্য কোথাও সুরক্ষিত, আমরা কোথাও সুরক্ষিত নই। সেই সুরক্ষা পাওয়ার জন্য মেয়েদের আজকের এই লড়াই, বা মেয়েরা পথে নেমেছে, শুধু মেয়েরা নয় ছেলেরাও নেমেছেন, যাই হোক। তো সেই জন্য লড়াই। তো সেই জায়গাটা থেকে আমরা যখন আমাদের সুরক্ষার দাবিতে আমরা লড়ছি, তাহলে এইভাবে মনোবলগুলো অন্তত ভেঙে দেবেন না, চেষ্টা করবেন পাশে থাকার। আজকে তো আপনারা যারা এরকম কথা বা মন্তব্য করছেন, আপনাদের ঘরেও তো নিশ্চয়ই মেয়ে রয়েছে, বা ধরুন ছেলে রয়েছে, আপনার ঘরেও ছেলের বউ আসবে, হ্যাঁ, তাহলে সেদিন আপনার ছেলের বউ বা আপনার মেয়ের সঙ্গে যদি কোনো রকম কোনো খারাপ কোনো ঘটনা ঘটে, তো সেক্ষেত্রে সেদিনও কি আপনি এরকমভাবে চুপ থাকবেন? না সেদিনও বলবেন না থাক ঠিক আছে, এর শেষ দেখে লাভ নেই, বা এরকম কোনো মন্তব্য করবেন? এগুলো তো ঠিক নয় না। যাই হোক, তো এটা একটা ছিল, মানে আমার যেগুলো মনে হয়েছে ঠিক নয় সেই জায়গাগুলো বললাম আমি। জানি না কতটা আমি ঠিক বললাম। আর একটা জিনিস যেটা দেখুন, নারীর টান সব কিছুর ঊর্ধ্বে, সেটা আপনি আমরা প্রত্যেকে জানি। আজকে যখন একটা মেয়ে বিয়ে হয়ে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যায়, তো তখন একটা মা, হ্যাঁ, কিন্তু প্রত্যেকটা মুহূর্তে বুঝতে পারে তার সন্তান ভালো আছে কি খারাপ আছে, সে জায়গাটা কিন্তু বুঝতে পারে। তো আমার মনে হয় ভালো থাকা খারাপ থাকার পাশাপাশি তার সন্তান, একটা মা তার সন্তান ঠিক করলো কি ভুল করলো সেই জায়গাটা বোঝার ক্ষমতাও রাখেন। একটা নারীর শক্তি ঠিক এতটাই হয়ে থাকে। তো জানি না কে বা কারা দোষী, নিশ্চয়ই সামনে আসবে, সেই ভরসা রাখি। প্রশাসনের ওপর যে তদন্ত শুরু হয়েছে, সিবিআই তদন্ত, সেই তদন্তের ওপর ভরসা রাখি, সেই সঠিক যে বা যারা দোষী তারা সামনে আসবে। তো তাদেরও তো নিশ্চয়ই মা রয়েছেন বাড়িতে, তারাও তো নিশ্চয়ই জানেন যে আমার সন্তান ঠিক মানে কি কাজ করেছে, বা কি পৈশাচিক আচরণ করেছে, বা কি নৃশংস নোংরা জঘন্য একটা ঘটনা সে ঘটিয়েছে। এই সমস্ত কিছু দেখার পরেও যদি সেই সমস্ত মায়েরা তাদের সন্তানদেরকে আঁচল দিয়ে আগলে রাখে, আঁচল দিয়ে আড়াল করেন, তাহলে কোনোদিন আমরা আমাদের এই সমাজকে পরিবর্তন করতে পারবো বলে আপনাদের মনে হয়? আগে তো আমরা যখন নারী হিসেবে যখন আমরা একটা সন্তানের জন্ম দিচ্ছি মানে সেই ছেলেকে বড় করব, সে যেমনই হোক না কেন, আমি ছোট থেকে বড় করলাম, তাকে আমি দেখলাম, তারপরে আমার বার্ধক্যকালে সে আমাকে দেখবে, মানে এইরকম একটা চলে আসবে। কিন্তু তাকে ঠিকটা ঠিক, ভুলটা ভুল, এবং অন্যায়টা অন্যায়, তুমি অন্যায় করেছো মানে তুমি পানিশমেন্ট তুমি পাবে না, এই জায়গাগুলো যদি বোঝানো হয়ে থাকে, তাহলে আমার মনে হয় না কোনোদিন সমাজে পরিবর্তন হবে। তখনই পরিবর্তন হবে, তখনই নারী নির্যাতন কমবে, যখন
এই সমস্ত মায়েরা নিজে হাতে তাদের ছেলেদেরকে নিয়ে এসে সামনেখানে আইনের সামনে দাঁড় করে আইনের হাতে তুলে দেবে, ঠিক আছে? সেদিনই পরিবর্তন ঘটবে। আর দ্বিতীয়, আমাদের ভারতের যে আইন শৃঙ্খলা রয়েছে, যে জায়গাটা ভীষণ লেন্দি, আমরা প্রত্যেকেই জানি, যে জায়গাটার ওপরে ভরসা রাখতে রাখতে মানুষ মানে ধৈর্য হারিয়ে ফেলে। তো আমার মনে হয় বদল যদি আনারই হয়, তাহলে আমার মনে হয় সেই আইনে বদল আনা দরকার। এবং এই যে নারী নির্যাতন এবং এই নৃশংস পরিণতি, এই সমস্ত দোষীদের শাস্তি দৃষ্টান্তমূলক এমন কিছু শাস্তি দেওয়া হোক, যে শাস্তিগুলো দেখে আগামী দিনে এই রকম পৈশাচিক কাজ করার আগে সেই মানুষগুলো একবার হলেও তারা ভাববে যে না, আমরা এটা কি করতে চলেছি এবং এটার পর আমাদের কি পরিণতি হবে। এটা আমার মনে হয়। তো এই চিন্তাভাবনাগুলোই আমার বারবার মাথায় আসছে। আর সত্যি কথা বলতে কি, কাজ করার মতো মানসিকতা আমি জানি না, আমার মনোবল ভীষণভাবে ভেঙে পড়েছে। আমি নিজে এবং প্রত্যেকটা মুহূর্তে এই জিনিসগুলোই বাড়িতে আলোচনা, সকাল থেকে রাত্রি পর্যন্ত এই একটাই কথা, একটা কিছু নিয়ে, এই একটা জিনিস নিয়েই, মানে এই ঘটনা নিয়েই আলোচনা। শুধু আপনার বাড়িতে নয়, আমাদের প্রত্যেকের বাড়িতে এখন এই একটাই আলোচনা আর একটাই সবার চাওয়া, যে যেন দোষীরা শাস্তি পায়। সত্যি বলছি যে এখনো মনে প্রাণে বিশ্বাসী ভগবানের ওপর, যে ভগবান বা ঈশ্বর যাই বলি না কেন, উনি এই জায়গাটাতে আমাদেরকে সাপোর্ট করবেন এবং সঠিক যারা দোষী, যারা সত্যিই যারা দোষ করেছে, তাদেরকে সামনে আনবেন। এই আস্থা বা বিশ্বাস আমার এখনো রয়েছে। তো এটাই বলবো, প্রত্যেকে মনে প্রাণে প্রে করুন, যাতে বোনটির ওপর যারা এরকম নির্মম অকথ্য অত্যাচার করেছে, সেই সমস্ত দোষীরা যেন কঠোর কঠোর এবং দৃষ্টান্তমূলক শাস্তি পায়। যাই হোক, এগুলোই বলার ছিল। তো তোমরা বা আপনারা যারা দেখবেন, তারা দেখে অবশ্যই জানাবেন যে আমি কতটা ঠিক বললাম বা কতটা ভুল বললাম। কেমন? ভালো থাকবেন প্রত্যেকে। চেষ্টা করব আগামী দিন থেকে আবার ডেলি ব্লগ ভিডিও আবার শুরু করার, বা আপনাদের জন্য বা তোমাদের জন্য নিয়ে আসার আমি চেষ্টা করব। যদি পারি অবশ্যই আবার ডেলি ব্লগের ভিডিও আপলোড দেওয়া শুরু করব। ভালো থাকবেন প্রত্যেকে, সুস্থ থাকবেন।